বিজেপিকে আবারও সাম্প্রদায়িক অভিহিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দলটি আয়ু আর ২-৩ বছর আছে। তার মতে ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে শেষ হবে নরেন্দ্র মোদীর দলের রাজত্ব। কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশে এসব কথা বলেছেন মমতা। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে আবারও খেলা হবে বলেও মন্তব্য করেন তিনি। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। গেল ৩টি বিধানসভা নির্বাচনে বিজেপি, কংগ্রেস ও বাম ফ্রন্টকে কার্যত নাকানি চুবানি খাইয়ে ক্ষমতায় ধরে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আগামী বছর তৃণমূল কংগ্রেসের সামনে ফের ক্ষমতায় ধরে রাখার চ্যালেঞ্জ। আর সেই নির্বাচনের আগে কলকাতার সভা থেকে বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ করেন মমতা। ২০২৬ সালে বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়ে নরেন্দ্র মোদীর দলকে সাম্প্রদায়িক হিসেবে অভিহিত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ২-৩ বছরের মধ্যে ধুয়ে মুছে যাবে বিজেপি। মোদীকে খোঁচা দিয়ে মমতা আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাতকড়া পুড়িয়ে ফেরত পাঠায় আর প্রধানমন্ত্রী মোদী ওই দেশের নেতার সঙ্গে বৈঠক করেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গের সবশেষ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার ২৯৪ আসনের মধ্যে তৃণমূল এককভাবে ২২১ আসন পেয়েছিল। বিজেপি পায় মাত্র ৬৭ আসন।